আজকে দুপুর প্রায় ৩টা নাগাদ একটা খবর আসে যে পলাশ মিয়া নামে একটা লোক অবৈধভাবে এখানে খেরেনজুরি শিমুলতলাতে একটা বাড়িতে বসবাস করছে এবং সে কোনো একটা ক্রেশারে কাজ করছে দীর্ঘদিন ধরে। এই খবরটা পাওয়ার পরে আমরা অফিসার আর স্টাফ চুড়াইবাড়ি থানার এরা ওই খোঁজ করে ওই বাড়িতে যায়। একটা বাড়িতে ওই মিনা বেগমের বাড়িতে যায়। গিয়ে তৎক্ষণাৎ মিনা বেগমকে পাওয়া যায়নি বাড়িতে। তো পলাশ মিয়া নামে একটা লোককে ওই বাড়িতে পাওয়া যায়। তো জিজ্ঞাসাবাদে ওই অফিসার থানার অফিসার জানতে পারে যে পলাশ মিয়া, তার বয়স হচ্ছে গিয়ে ২৬ বছর, বাবার নাম পটু মিয়া, বাড়ি হচ্ছে ভাতগাঁও, মৌলভীবাজার, থানা হচ্ছে কুলাউড়া, বাংলাদেশ, ওইখানের বাসিন্দা। সে জিজ্ঞাসাবাদে সে আরও বলে যে প্রায় ৫ মাস আগে সে ইন্ডিয়ান টেরিটরিতে অবৈধভাবে প্রবেশ করছে। তো থানার অফিসার যখন ওর কাছে পাসপোর্ট চায়, তো ও পাসপোর্ট কিছু দেখাতে পারেনি, এখানে কিভাবে থাকছে কোনো সদুত্তর দিতে পারেনি। তো আমরা পাসপোর্ট অ্যাক্টে ওকে অ্যারেস্ট করি এবং তার বিরুদ্ধে একটা মামলা রেজিস্টার করি। যেহেতু মিনা বেগম জানা সত্ত্বেও এই বাংলাদেশি লোকটাকে তার বাড়িতে প্রশ্রয় দিয়েছে, মিনা বেগমের এগেনস্টেও কেস রেজিস্টার হয়। তো এই কেসটা তদন্ত চলছে। ওকে আমরা কালকে মাননীয় আদালতে প্রেরণ করব। তার সঙ্গে তো আপত্তিজনক কিছু ডকুমেন্টস পাওয়া যায়নি, গট্টর সার্চ হয়েছে। তো যতটুকু জানা গেছে, মিনা বেগমের মেয়েকে বিবাহ করে ও থাকছিল এখানে, আর কোনো একটা ক্রেশারে কাজ করছিল। তো এলাকাবাসী সম্বন্ধে আমার বার্তাটা হচ্ছে এরকম: আপনারা সাবধান হয়ে যান। এর আগেও আমরা ফুলবাড়ি থেকে একটা বাংলাদেশি মহিলাকে অ্যারেস্ট করেছি এবং জেলে পাঠিয়েছি। ওকেও আজকে অ্যারেস্ট করেছি, জেলে পাঠাবো। ওর বিরুদ্ধে আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেব এবং অবৈধ এই অনুপ্রবেশকারীকে বাড়িতে শেল্টার দেওয়ার কারণে মিনা বেগমকেও আইনের আওতায় আনা হয়েছে এবং ওনার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীদের সম্বন্ধে আমার বক্তব্য থাকবে, ওয়ার্নিং থাকবে, এইসব কাজ করা থেকে বিরত থাকুন। কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারীকে প্রশ্রয় দেবেন না, এর খেসারত আপনাদেরকে দিতে হবে। এরা কোত্থেকে আসলো, এলাকা থাকছে, হঠাৎ কোনো একটা দিন বড় ধরনের ক্রাইম করে আবার বাংলাদেশে চলে যাবে, তার খেসারত কিন্তু আপনাদের দিতে হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল বিবর্তন।